শিক্ষার্থী ও দর্শক বন্ধুরা, চলে এসেছি কারকের পরবর্তী ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব অপাদান কারক নিয়ে। প্রথমে এবার কি আছে, অপাদান কারকের সংজ্ঞা বলতে হবে। ধ্রুবম অপায়ে অপাদানম, যা থেকে কোনো বস্তুর অপায় বা বিশ্লেষ হয় তাকে অপাদান কারক বলে। আর অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়, যেমন বিখ্যাত, পত্রং, পততি। এখানে বিখ্যাত এই পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। নির্দিষ্ট বিষয় অপাদান, যেমন বিখ্যাত, পততি। উৎপাত্ত বিষয় অপাদান, বিভাগজনিত ক্রিয়া, বিভাগজনক ক্রিয়া লক্ষিত। রলাহকার, বিদ্যুততে, বিদ্যুৎ। আচ্ছা, এখানে দুর্ধাতু নিজ অর্থের সঙ্গে নিঃসরণপূর্বক বিদ্যুতন অর্থকে লক্ষণের দ্বারা বোঝাচ্ছে। 3 নাম্বার কি বলেছে, অপেক্ষিত ক্রিয়া দ্বারা, মানে ক্রিয়াকে অপেক্ষা করে, যেমন কুত ভবান, পাটলি পুত্রাত, এগুলোতেও অপাদান কারক হয়। এরপরে সূত্র কি আছে, ভিত্রার্থানাং ভয় হেতু, ভয়ার্থক এবং প্রাণার্থক ধাতুর প্রয়োগে ভয়ের হেতু অপাদান কারক হয়, যেমন নর ব্যাঘ্রাত বিভেতি। এখানে ভয়ের হেতু কোনটা, ব্যাঘ্রাত। এখানে ব্যাঘ্রাত এই পদে অপাদান কারক হয়েছে। আচ্ছা, ভয়াত ত্রায়তে, এখানে ভয়াত এই পদে ভিত্রার্থানাং ভয় হেতু এই সূত্রানুযায়ী অপাদান কারক হয়েছে। এবারে কি আছে, জনিকত্ব প্রকৃতি, যা থেকে কোনো কিছু জন্মে বা উৎপন্ন হয় তা অপাদান কারক হয়, যেমন বীজাত অঙ্কুর জায়তে, এখানে বীজাত, এটা অপাদান কারক। গোমায়াত বৃষ্টিক জায়তে, এখানে গোময়াত, এটাও এই সূত্রানুযায়ী অপাদান কারক হয়েছে। তারপরে কি, আখ্যাত প্রযোগে, যার কাছ থেকে নিয়মপূর্বক বিদ্যা গ্রহণ বোঝায় তাতে অপাদান কারক হয়, যেমন ছাত্র, শিক্ষকাত, শাস্ত্রমধিতে। এখানে শিক্ষকাত বলেছে যার কাছ থেকে বিদ্যা গ্রহণ করা বোঝায় আর কি, নিয়মপূর্বক। তাহলে ছাত্র কার কাছ থেকে মানে শাস্ত্র বিষয়ে জ্ঞান লাভ করে, সেটা হচ্ছে শিক্ষকের কাছ থেকে। সেই জন্য শিক্ষকাত এই পদে আখ্যাত প্রযোগে এই সূত্রানুযায়ী অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। তারপরে কি আছে, বারণার্থ নামিপ্সিত, বারণার্থক ধাতুর প্রয়োগে যাকে বারণ করা হয়েছে তার ঈপ্সিত বিষয় অপাদান কারক হয়, যেমন অন্নেভ্য কাকং নিবারয়। এখানে অন্নেভ্য এই পদে এই বারণার্থ নামিপ্সিত এই সূত্রানুযায়ী অপাদান কারক হয়েছে। তারপরে কি আছে, পূর্বপ্রভব, ভূধাতুর প্রয়োগে আবির্ভাব ভূমি অপাদান কারক হয়, যেমন হিমালয়াত গঙ্গা প্রভবতী। এখানে হিমালয়াত হচ্ছে অপাদান কারক। আচ্ছা, পরাজয়ের অসর, পরাজী ধাতুর প্রয়োগে অসহনীয় বিষয় অপাদান কারক হয়, যেমন সব পাপাত পরাজয়তে। এখানে অসহনীয় বিষয় কোনটা, পাপাত, সেই জন্য পাপাতটা এই পরাজয় সরে এই সূত্রানুযায়ী অপাদান কারক হয়েছে। এরপর কি আছে, পঞ্চমী বিভক্তি, অপাদানে পঞ্চমী। এ তো অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়, যেমন বীজাত অঙ্কুর জায়তে, বিখ্যাত, পত্তং, পততি। এই বীজাত, বিখ্যাত এইসব পদে অপাদানে পঞ্চমী হয়েছে। এবার ল্যাবলোপে কর্মণ্যধিকরণে চ, লাভ প্রত্যয়ন্ত ক্রিয়া উজ্জ্ব থাকলে তার কর্মে বা অধিকরণে পঞ্চমী বিভক্তি হয়, যেমন রাজা প্রাসাদাত প্রেক্ষতে। এখানে প্রাসাদাত এই পদে এই সূত্রানুযায়ী কর্মে পঞ্চমী বিভক্তি হয়েছে। নিপ আসনাত উপবিশ্ব, এখানেও একই হয়েছে। নিপ আসনাত উপবিশ্ব, হ্যাঁ, অবলোকয়তি বা বদতি, এখানেও এই অর্থে পঞ্চমী বিভক্তি হয়েছে। তারপরে পঞ্চমী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, দুই ভিন্ন জাতীয় বস্তু বা পক্ষের মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝালে উৎকর্ষবাচক বা নিকৃষ্টবাচক শব্দের উত্তর পঞ্চমী বিভক্তি হয়, যেমন একে অপেক্ষার্থে পঞ্চমী বলে, যেমন ধনাৎ বিদ্যা গরীয়সী। এখানে ধনাৎ এই পদে এই সূত্রানুযায়ী পঞ্চমী বিভক্তি, এই সূত্রানুযায়ী মানে পঞ্চমী বিভক্তি, অপাদানে পঞ্চমী হয়েছে। তারপরে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, এখানে স্বর্গাদপি এই পদে পঞ্চমী বিভক্তি হয়েছে অপাদানে। আচ্ছা, এবার হেতৌচ, হেতু অর্থে তদ্বোধক শব্দের উত্তর তৃতীয় আর পঞ্চমী বিভক্তি হয়, যেমন বালা দুঃখেন, আবার দুঃখেনও হয়, দুঃখেনের দিতি, আবার বালা দুঃখাত্র দিতি। এখানে যদি দুঃখাত্র দিতি হয় তাহলে হেতৌচ এই সূত্রানুযায়ী অপাদানে পঞ্চমী বিভক্তি। তারপরে প্রতিদানে পঞ্চমী, প্রতিনিধি বা প্রতিদান অর্থে প্রতি শব্দের যোগে যার প্রতিনিধি বা প্রতিদান তাতে পঞ্চমী বিভক্তি হয়, যেমন শ্রীকৃষ্ণত প্রতি প্রদ্যুম্ন। এখানে শ্রীকৃষ্ণত এই পদে প্রতি শব্দের যোগে প্রতিনিধি অর্থে বা প্রতিদান অর্থে হচ্ছে পঞ্চমী বিভক্তি হয়েছে অপাদানে। তিলেব্য প্রতি মাসান যচ্ছতে, এখানেও তাই প্রতি শব্দের যোগে প্রতিদানে পঞ্চমী বিভক্তি হয়েছে। আচ্ছা, এবার পৃথক বিনা নানাভিস্তৃতিয়া নাতরস্যাম অন্যার্থই বহিরাড়াট প্রভৃতি। পৃথক, বিনা, ঋথে, অন্যর্থ অর্থাৎ অন্য, ভিন্ন, ইতর, বহি প্রভৃতি, নানা এবং আড়াট শব্দ যোগে
পঞ্চমী বিভক্তি হয়, যেমন গ্রামাত আরাত, বালাত আরাত, ব্রাহ্মণাত ইতর, নগরাত বই। এখানে এই সবগুলো কি গ্রামাত, বালাত, বানরাত, গ্রামাত, বালাত, ব্রাহ্মণাত, নগরাত, এই সমস্ত পদে এখানে এই সূত্রানুযায়ী পঞ্চমী বিভক্তি। এখন আমরা আলোচনা করব ষষ্ঠী বিভক্তি নিয়ে। ষষ্ঠী, প্রথম সূত্র কি আছে? ষষ্ঠী শেষে কারক সম্বন্ধ ভিন্ন অন্যান্য সকল সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়, একে শেষে ষষ্ঠীও বলে। যেমন মম গৃহম, রাজ্ঞপুত্র, বৃক্ষস্য শাখা, এই সূত্রানুযায়ী এই যে মম, তারপরে রাজ্ঞ, বৃক্ষস্য, এই সমস্ত পদে এই সূত্রানুযায়ী ষষ্ঠী বিভক্তি হবে। তারপরে কি? কর্তৃকর্মণ কৃতি, ঘং, অনাথ, অপ, তিন, তারপরে প্রভৃতি কীটপ্রত্যয়ের যোগে কর্তায় আর কর্মে ষষ্ঠী বিভক্তি হয়। যেমন কর্তায় ষষ্ঠী কী হবে? শিষ্য শয়নম, কর্মে কি? অন্যস্য ভোজনম। তারপরে 3 নম্বর সূত্র কী আছে? উভয় প্রাপ্ত কর্মণি, যেখানে কর্তা এবং কর্ম দুটিই থাকে সেখানে কৃতপ্রত্যয় যোগে কেবল কর্মে ষষ্ঠী এবং কর্তায় তৃতীয়া বিভক্তি হয়। যেমন দুগ্ধস্য পানং শিশুনা, এখানে হচ্ছে এই দুগ্ধস্য পদে এই সূত্রানুযায়ী ষষ্ঠী বিভক্তি হয়েছে। তস্য বর্তমানে, বর্তমানকালের অর্থে ইচ্ছাত্মক, জ্ঞানাত্মক এবং পূজাত্মক ধাতুর পরে তপ্রত্যয় যুক্ত হলে তার যোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়। যেমন বিদ্যান সর্বেশাং পূজিত, মম মতম ইত্যাদি। কীর্তানাং কর্তরিবা, কৃত্যপ্রত্যয় কোনগুলো? তব্য, অনিয়, নজ্জত, কপ, এগুলো হচ্ছে কৃত্যপ্রত্যয়। এই সমস্ত প্রত্যয়ের প্রয়োগে কর্তায় বিকল্পে ষষ্ঠী হয়। যেমন মম, ময়া বা এতৎ করণীয়ম। তারপরে ছাত্রস্য, ছাত্রেণ বা বিদ্যালয় গন্তব্য, এই সূত্রানুযায়ী এই মম, ময়া, তারপরে হচ্ছে ছাত্রস্য, এই মম, তারপরে হচ্ছে ছাত্রস্য, এই সমস্ত পদে এই সূত্রানুযায়ী ষষ্ঠী বিভক্তি হয়েছে। তারপরে অধিগত্য দয়সাং কর্মণি, অধিগত্য অর্থাৎ স্বর্ণাত্মক ধাতু, দয় ধাতু এবং ইস ধাতুর কর্মে ষষ্ঠী বিভক্তি হয়। যেমন মাতা পুত্রস্য বা সরতি, তারপরে হচ্ছে মাতা পুত্রস্য সরতি, তারপরে হচ্ছে রাজা দরিদ্রস্য বা দয়তে, এখানে এই পদে দরিদ্রস্য, এই পদে এই অধিগত্য দয়সাং কর্মণি, এই সূত্রানুযায়ী হচ্ছে মানে ষষ্ঠী বিভক্তি হয়েছে। আচ্ছা, তারপরে ষষ্ঠী হেতু প্রয়োগে, হেতু শব্দের প্রয়োগে হেতুবাচক শব্দ এবং হেতু শব্দ উভয়ের তো ষষ্ঠী হবে। যেমন অল্পস্য হেতু বহব ত্যাজতি মুখ্য, এখানে অল্পস্য এই পদে ষষ্ঠী হেতু প্রয়োগে এই সূত্রানুযায়ী মানে ষষ্ঠী বিভক্তি হয়েছে। এনপা দ্বিতীয়া চ, এনপ্রত্যয়ন্ত শব্দের যোগে ষষ্ঠী আর দ্বিতীয়া হয়। যেমন গৃহস্য দক্ষিণেন বনম, এখানে গৃহস্য এই পদে এই এনপা দ্বিতীয়া চ এই সূত্রানুযায়ী ষষ্ঠী বিভক্তি হয়েছে। সর্বনাম্ন তৃতীয়া চ, নিমিত্তবাচক শব্দটি যদি সর্বনাম হয় তাহলে তৃতীয়া ষষ্ঠী দুই হয়। যেমন কস্য হেতু বা কেন হেতু না সহাগত, এখানে কস্য হেতু এই পদে, কস্য হেতু এই পদে হচ্ছে এই সর্বনাম্ন তৃতীয়া চ এই সূত্রানুযায়ী ষষ্ঠী বিভক্তি হয়েছে। তারপরে কি আছে? তৃপ্তত্থানাং বিভাষাকরণে, তৃপ্তার্থ ধাতুর করণে বিকল্পে ষষ্ঠী হয়। যেমন নাগ্নি তৃপ্ততি কাষ্ঠানাং, এখানে এই কাষ্ঠানাং পদে তৃপ্তার্থ ধাতুর করণে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়েছে। এবার ষষ্ঠী নিষেধ, ন লোকাব্যয় নিষ্ঠা খলত্ব তিনাম। আচ্ছা, ল উ উক অব্যয় নিষ্ঠা খলত্ব এবং তৃণ, এই হচ্ছে ল হচ্ছে সত্যি, সানজ, কসু, কানজ প্রভৃতি, উক অব্যয়, তাচ, লব, তুমুল, নমল, তারপরে নিষ্ঠা, তবতু, খলত্ব প্রত্যয় এবং তৃণ প্রত্যয়। কৃৎপ্রত্যয় হলেও এদের যোগে ষষ্ঠী হবে না। যেমন জলং পিবন, গৃহং গ্রক্তা, প্রশ্নং জিজ্ঞাসু ইত্যাদি। তারপরে কৃত অর্থ প্রয়োগে কালে অধিকরণে ক্রিয়ার সংখ্যা বোঝাতে, অর্থাৎ বাড়াতে সংখ্যাবাচক শব্দে সূচ ও কৃত্য প্রত্যয় যুক্ত হয়। এইরূপ প্রত্যয়যুক্ত শব্দের যোগে কালরূপ অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি হয়। যেমন সদিবশস্য দি বা ত্রিকৃত্য ভূমতে, এখানে দিবশস্য এই পদে এই কৃত অর্থ প্রয়োগে কালী অধিকরণে এই সূত্রানুযায়ী ষষ্ঠী বিভক্তি হবে। আচ্ছা, নিমিত্ত পর্যায় প্রয়োগ সর্বাসাং প্রায় দর্শনম কার্তিক। আচ্ছা, শুধু হেতু শব্দ নয়, নিমিত্তার্থক যে কোনো শব্দে উল্লেখ থাকলে হেতুবাচক যে কোনো শব্দে শুধু ষষ্ঠী তৃতীয়া নয় প্রায় সমস্ত বিভক্তি হয়ে থাকে। আচ্ছা, ক হেতু কিং নিমিত্তম কিং প্রয়োজনম, ক হেতু কিং নিমিত্তম কিং প্রয়োজনম, এইভাবে দেখানো হয়েছে। তারপরে কস্য হেতু কস্য নিমিত্তস্য কস্য প্রয়োজনস্য, এইভাবে আর কি এগুলো দেখানো হয়েছে। এবার 14 নম্বরে কি আছে? শেষ বিবক্ষয়া ষষ্ঠী, বক্তা ক্রিয়ার সঙ্গে প্রাতিপদিকের কারণ সম্বন্ধ প্রকাশ না করে সাধারণ সম্বন্ধ মাত্র প্রকাশ করে, সেখানে শেষ বিবক্ষা ষষ্ঠী হয়। উদাহরণ হচ্ছে কর্তৃশেষে শতাঙ্গতম, এখানে কর্তৃকারক বিভক্তিত হলে হতো সদ্বিগতম অনুক্তে কর্তরি দ্বিতীয়া। আচ্ছা, কর্মশেষ,
পুত্র মাতু সরতি, এখানেও মানে ষষ্ঠী বিভক্তি হয়েছে। করণ শেষ, ফলানাং তৃপ্ত, এটা এখানেও তাই। তারপরে হচ্ছে সম্প্রদান শেষ, অজ্ঞাত কুলশীলস্য বাস দেহ নকস্যচিৎ, এখানেও তাই হয়েছে। আচ্ছা, অপাদান শেষ, তাবৎ ভয়স্য ভেতব্যম যাবৎ ভয় মনাগতম, এখানেও তাই। অপাদান কারক বিভক্ষিত হলে কি হতো? তাবৎ ভয়াত ভেতব্যম যাবৎ